নদীর চর থেকে রাতের আঁধারে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন রাত ৯টার পর শুরু হয় মাটি কাটার মহাযজ্ঞ, যা চলে ভোররাত পর্যন্ত। এক্সকেভেটর ও ট্রাক্টরের মাধ্যমে চর থেকে শত শত গাড়ি মাটি পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে। হবিগঞ্জ সদর উপজেলার চকরা ইউনিয়নের চানপুর গ্রামের পাশের খোয়াই নদীর চরে চলছে মাটি খেকোদের এমন দৌরাত্ম্য। এতে খোয়াই নদীর চরের বিস্তীর্ণ অংশ এখন বড় বড় গর্ত ও অস্থায়ী পুকুরে পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আগে যেখানে গরু ছাগল চরানো, ধান খড় শুকানো এবং যুবকদের খেলাধুলার মাঠ ছিল, এখন সেখানে ১৫ থেকে ২০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। প্রতিনিয়ত মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট ও অবশিষ্ট খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরা অ্যাক্সেলারেটে মাটি সাটি হাঁটতেছে, এরা কেউ হয় জায়গা কিনছে আর ৭-৮টা গাড়ি লাগায় মাটি কিনে। সরকারি জায়গা, গাঙ্গের জায়গা, অনেক মাটি সাটি খাইতে না এরা, অনেক কেডা মানা করতো আর কেডা কিতা হইতো খোয়ার কোনো শক্তি নাই। যেরাও করবো ইয়ার জরিমানা ভর্তিব, এইসব মাতের কোনো দরকার আছে না, কেউ আর ডরাই মাতে না। আমি একলা বললে তো হয় না, এখন আরও আছে মানুষ, আপনারা জিজ্ঞাসা করলে আমরা সব হইল আমরা মাঠ ঠিক থাকতো, আমরা খেলাধুলা করতাম। খেলাধুলা করলে নিজের জন্য ভালো, দেশের ছেলেরা মানুষ হয়, লেখাপড়ার পাশাপাশি আমরা খেলাধুলা করি, এটা স্বাভাবিক। খেলাধুলা শারীরিকের জন্য ভালো। এখন তো আমরা তো মনে হয় মাঠ নষ্ট হয়ে যাবে, ছেলেরা অনেক অসহায় যুবা, মানে খারাপ দিক দিয়ে বাচ্চা নিব। স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে মাটি কাটতে থাকলে বর্ষা মৌসুমে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। একই সঙ্গে গোখাদ্য সংকট এবং কৃষিকাজেও বিরূপ প্রভাব পড়ছে। তবে মাটি কাটার সঙ্গে প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক মহল জড়িত থাকায় অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। যে সময় নদীতে পানি হয়, অনেক উঁচুতে পানি উঠে, একটা বান ভাঙা দিলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হইব। এই সরাটার কারণে আমরা এই দিক দিয়ে ভাঙা দেয় না, আস্তে আস্তে খারতাছে, মাটি নিতেছে, আস্তে আস্তে গাংটা এইদিকে সরবো। এগুলো তো আমরাই এলাকার গতি, আমরা এলাকার মানুষের বোঝা লাগবো বা প্রশাসনের এটা দেখা লাগবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই জায়গাটা এসে সেভ করে। আমরা আগে খেলাধুলা করতাম ওই গজান দ্বিতীয় দিনে সাপুরের বাজার ফোন, তো মানে পুরাটা সরা একবারে সমান ছিল। এখন বর্তমানে খেলার কোনো অবস্থানই নেই, একটু জায়গা আছে, আমরা ফুলা মানে যেরকমভাবেই হোক এটা ধরে রাখছি। আমরা উত্তর দেয় কয় এটা ১০,০০০ জায়গা ওই সরকারের জায়গা তেম না মাটি নেই, তোর আর কি ছিল এরা আমরা এই উত্তর দেয় হয় খেলার মাঠ পর্যন্ত তারা কাটি লিখে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত অভিযান চালানো হবে। খোয়াই নদীর বিভিন্ন জায়গা থেকে কিছু দুষ্কৃতকারী লোক তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এরকম বালু বা মাটি এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। আমরা এর আগেও এদেরকে তালিকা তৈরি করেছিলাম, আমরা এবারও এদের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে পাঠাবো। আমরা আশাবাদী প্রশাসনের সার্বিক সহযোগিতায় এদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো এবং এই নদী থেকে যেন মাটি বা বালু আর কেউ পাচার করে নিয়ে যেতে না পারে, এখান থেকে কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে, সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং এটা আমরা মনিটরিং করতেছি। আশাবাদী অতি শীঘ্রই এই কাজ বন্ধ হবে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।